জয় যিশু। গীত সংহিতা 91 অধ্যায়। গীত সংহিতা 91 অধ্যায়। অনেকে চিন্তা করে থাকেন যে মসি এই গীতটিও লিখেছেন, কিন্তু পুরানো গ্রিক বাইবেলে বলা হয়েছে যে দাউদ এই গীতটি লিখেছেন। আমরা এ বিষয়ে নিশ্চিত হতে পারি যে পবিত্র আত্মা এমন কাউকে এই চমৎকার গীতটি রচনা করতে অনুপ্রাণিত করেছেন, যিনি সত্যিকারভাবে সদাপ্রভুকে জানতেন। 1 এবং 2 পদ আমাদের আশ্রয়। প্রথম দুটো পদ আমাদেরকে একটি সাধারণ প্রতিজ্ঞা প্রদান করে, খ্রিস্টতে বিশ্বাস করে এমন যে কারো পক্ষে সম্ভব ঈশ্বর সদাপ্রভুর সঙ্গে বসবাস করা, তার সঙ্গে সম্মিলিতভাবে থাকা। পরাৎপর হলো ঈশ্বরের একটি নাম যা দেখায় যে তিনি যা কিছু সৃষ্টি করেছেন সে সমস্ত থেকে তিনি আরো মহান। সর্বশক্তিমান অর্থ তার নিজের লোকদের তত্ত্বাবধান করার জন্য ঈশ্বরের যথেষ্ট শক্তি এবং প্রেম রয়েছে। যে ব্যক্তি দিনের পর দিন ঈশ্বরের সঙ্গে চলে সে সর্বদা তার উপর নির্ভর করতে সক্ষম। আমরা নতুন নিয়মে এই অপূর্ব সত্য সম্পর্কে আরো শিক্ষা লাভ করে থাকি। আমরা খ্রিস্টতে থাকতে পারি এবং খ্রিস্ট আমাদের মধ্যে বাস করতে পারেন। বস্তুত পবিত্র আত্মা এবং পিতা এবং পুত্র প্রত্যেক বিশ্বাসীর সঙ্গে বা তার মধ্যে বাস করে থাকেন। যোহান 14 অধ্যায় 17 থেকে 23 পদ, 3 থেকে 13 পদ আপনার আশ্রয়। এই গীতের পরবর্তী অংশে পবিত্র আত্মা প্রতিজ্ঞা করেছেন যে যদি আপনি তার সন্তান হন তবে তিনি আপনার তত্ত্বাবধান করবেন। পাখিকে যেভাবে ফাঁদে আটকানো হয় তেমনি আপনার শত্রু আপনাকে ধরতে চেষ্টা করতে পারে। রাজা শাউল দাউদের জন্য ফাঁদ পাতার চেষ্টা করেছিলেন, কিন্তু ঈশ্বর সর্বদা তার বিশ্বস্ত দাসকে সাহায্য করেছেন। প্রথম শমূয়েল 23 অধ্যায় 26 অধ্যায় 2 পদ। রাজা নিযুক্ত শাসনকর্তা আরিতা পেরিত পৌলকে ধরার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পালিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় করিন্থীয় 11 অধ্যায় 32 এবং 33 পদ। যখন আপনি বিপদের মধ্যে থাকেন তখন ঈশ্বর আপনাকে উদ্ধার করবেন, এবং যখন অন্যদের মধ্যে অনেকে মৃত্যুবরণ করে তখন তিনি আপনাকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করে থাকেন। কখনো কখনো একটি বন্য প্রাণী একটি পাখির ছানাকে আক্রমণ করে, কিন্তু মা পাখি তার ছোট্ট ছানাটিকে তার ডানা দিয়ে ঢেকে রাখে। ঈশ্বর আপনাকে তার বিশ্বস্ততা বা তার সত্যের ঢালের আড়ালে নিরাপদে রক্ষা করবেন। দিনে বা রাতে, আঁধারে বা আলোতে কখনো আপনার ভীত হবার কিছু নেই। আপনার চারপাশের অন্যেরা পতিত হতে পারে, কিন্তু আপনি নিরাপদে থাকবেন। আপনি দেখতে পাবেন যে ঈশ্বর দুষ্ট লোকদেরকে শাস্তি দিচ্ছেন, কিন্তু আপনি পতিত হবেন না, কারণ প্রভু যিশু আপনার পাপ সমূহের জন্য মৃত্যুবরণ করেছেন। আপনি সদাপ্রভুর সঙ্গে বসবাসকালে কোনো অমঙ্গল আপনার কাছে আসবে না। আপনি একটি পাথরে হোঁচট খেতে পারেন, কিন্তু আপনি পতিত হবেন না, কারণ ঈশ্বরের দূতগণ আপনার তত্ত্বাবধান করবেন। 11 এবং 12 পদ। যারা তার সঙ্গে সংযুক্ত তাদের তত্ত্বাবধান করার জন্য তিনি তার দূতগণকে প্রেরণ করেন। ইব্রিয় 1 অধ্যায় 14 পদ। ঈশ্বর সুনিশ্চিতভাবে প্রতিজ্ঞা করেছেন যে আমরা পাপে পতিত হব না। রোমীয় 6 অধ্যায় 14 অধ্যায় 4 পদ। বৃহৎ হিংস্র বন্য প্রাণী সিংহ এবং সর্প উভয় শয়তানের প্রতিচ্ছবি। বৃহৎ হিংস্র বন্য প্রাণী সিংহ এবং সর্প উভয় শয়তানের প্রতিচ্ছবি। প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 পদ। ঈশ্বর শয়তানের উপর আমাদের সম্পূর্ণ বিজয়ের বিষয় প্রতিজ্ঞা করেছেন। 13 পদ। ঈশ্বরের প্রতিজ্ঞা 14 থেকে 15 পদ। তারপর ঈশ্বর তাদের বিষয়ে প্রতিজ্ঞা করেছেন যারা তাকে ভালোবাসে। তিনি তাদেরকে উদ্ধারের বিষয়ে, তার প্রার্থনা সমূহের উত্তরদানের বিষয়ে এবং এই পৃথিবীতে তাকে দীর্ঘায়ু দেবার বিষয়ে প্রতিজ্ঞা করেছিলেন। ঈশ্বরের পুত্রই হলেন একমাত্র ব্যক্তি যিনি সর্বদা ঈশ্বরের সঙ্গে পিতার পাশে থাকেন। যোহান 1 অধ্যায় 18 পদ। প্রভু যিশুই হলেন একমাত্র খাঁটি ধার্মিক ব্যক্তি। এই গীতের প্রতিজ্ঞা সমূহ দাউদের সময় যেমন ঈশ্বরের সন্তানদের জন্য ছিল, তেমনি বর্তমানে আমাদের জন্য রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো প্রভু যিশুতে পূর্ণ হয়েছে। প্রভু যিশুকে পরীক্ষা করতে চেষ্টা করার সময় শয়তান এই গীতটি 11 এবং 12 পদ ব্যবহার করেছিল। শয়তান প্রভু যিশুকে
মন্দিরের চূড়ার উপর থেকে লাফিয়ে পড়তে বলেছিল, তাহলে সকল মানুষের কাছে প্রমাণিত হবে যে যিশু প্রকৃতপক্ষে মসিহ ছিলেন এবং তিনি তাতে আঘাতপ্রাপ্ত হবেন না, কারণ দূতগণ তার পরিচর্যা করবেন। প্রভু যিশু শয়তানের কথা শুনতে অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন যে কোনো মানুষেরই ঈশ্বরের পরীক্ষা করা উচিত নয়। প্রভু যিশু বলেছিলেন যে কোনো মানুষেরই ঈশ্বরের পরীক্ষা করা উচিত নয়। মতি 4:5-7 মতি 4:5-7 ঈশ্বর আমাদের তত্ত্বাবধান করার জন্য প্রতিজ্ঞা করেছেন। ঈশ্বর আমাদের তত্ত্বাবধান করার জন্য প্রতিজ্ঞা করেছেন, কিন্তু ঈশ্বর তার প্রতিজ্ঞা সফল করেন কিনা তা দেখার জন্য আমরা অবশ্যই নিজেদেরকে বিপদে ফেলবো। এ বিষয়ে চিন্তা করতেও ভয় লাগে যে শয়তান তার স্রষ্টা ঈশ্বরের পুত্রের সামনে দণ্ডায়মান হয়েছিল এবং প্রকৃতপক্ষে তাকে পাপ করার বিষয়ে প্ররোচনা দিয়েছিল। প্রভু যিশু শয়তানকে পুরাতন নিয়ম থেকে আরেকটি পদ উল্লেখ করে উত্তর দিয়েছিলেন। দ্বিতীয় বিবরণ 6:16। তিনি শয়তানকে একজন মানুষ হিসাবে উত্তর দিয়েছিলেন। সুতরাং শয়তানের উপর বিজয় লাভ করার জন্য আমরা ঈশ্বরের বাক্য ব্যবহার করতে পারি। সুতরাং শয়তানের উপর বিজয় লাভ করার জন্য আমরা ঈশ্বরের বাক্য ব্যবহার করতে পারি। প্রভু যিশু অবশ্যই বিবেচনা করেছিলেন যে এই ঈশ্বর কর্তৃক সৃষ্ট শয়তান তার ঈশ্বরকে পরীক্ষা করতে এবং তাকে পাপে ফেলতে চেষ্টা করেছিল। প্রভু যিশু অবশ্যই তার পরের 13 পদটি স্মরণ করেছিলেন। এই পদটিতে মসিয়ার বিষয়ে প্রতিজ্ঞা করা হয়েছে যে তিনি শয়তানের উপর বিজয় লাভ করবেন। এটি অবশ্যই তাকে ওই সময় অত্যন্ত সান্ত্বনা প্রদান করেছিল। এতে বলা হয়নি যে প্রভু যিশু পাপ করতে পারেন অথবা তিনি পাপ করেছেন। ঈশ্বর অথবা ঈশ্বরের পুত্রের পক্ষে পাপ করা অসম্ভব, কিন্তু শয়তান তাকে পরীক্ষা করার জন্য তার সব রকমের চেষ্টা করেছে। খ্রিস্টিয়ান হিসাবে আমরা পাপ করার জন্য পরীক্ষিত হতে পারি এবং কখনো কখনো পাপে পতিত হতে পারি। ঈশ্বর প্রত্যেক সময়ে বিজয় লাভ করার জন্য একটি পথ আমাদের জন্য প্রস্তুত করেছেন। এটি অন্যতম একটি আশীর্বাদ যা আমাদের প্রভু যীশু খ্রিস্ট প্রস্তুত করেছেন। তিনি কখনো ব্যর্থ হননি বা হবেন ও না, তিনি পতিত হতে পারেন না। জয় যিশু।